আমরা নামাজে দাঁড়ালে দাড়ি চুলকাই, মাঝে মাঝে টুপি নিয়ে খেলা করি, আবার আঙুল দিয়ে নাকের ভিতরে আঙুল দিয়ে শ্লেষ্মা এনে এটারে বড়ি বড়ি বানায়। ইমামের কেরাত একটু লম্বা হইলে সাইলেন্ট দেয়। ওই চায়ের দোকানে গিয়ে ইমাম কোনো পদের না, কি একটা ইমাম রাখছে লম্বা কেরাত যে পড়েন, মসজিদে ঢুকলে মোড়ে নামাজ ছাড়েই না। নামাজ একটি স্বতন্ত্র ইবাদত। 30তম পারার সূরাতুল মাউনের ভেতরে আল্লাহ পাক তাফসীর করেছেন নিজে, আমি কোনো কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এক আয়াতের তাফসীরকে রব্বুল আলামিন 5তম পারার 20তম পৃষ্ঠার 4তম লাইন সূরাতুন নিসার ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলেন মুনাফিকদেরকে তোমরা কিভাবে চিনবা? যে মানুষগুলি নামাজের ভিতরে দাঁড়ালে ইউআউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাড়ি নিয়ে খেলা করে, কখনো মোষ নিয়ে খেলা করে, কখনো টুপি নিয়ে খেলা করে, নামাজের ভিতরে নড়াচড়া করে, নামাজের ভিতরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 18তম পারার 1তম পৃষ্ঠার সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত বলে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। এই খাশিউনের ব্যাখ্যায় হাদিসে পাকের ভিতরে তাফসীরের ভিতরে 2টা ব্যাখ্যা মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ উল্লেখ করেছেন। খাশিউন কাকে বলা হয়? নামাজের ভিতরে বান্দা ভয় নিয়ে দাঁড়িয়ে যাবে, এমন ভয় নিয়ে দাঁড়িয়ে যাবে, বান্দা মনে করবে ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, সামনে আমার আল্লাহ, পিছনে আমার মালাকুল মউত দাঁড়িয়ে আছে। এই ধ্যান আর ধারণা করে বান্দা ফজর পড়বে, মনে করবে আমার জীবনের সর্বশেষ নামাজ। এই টেন্ডেন্সি মাথায় নিয়ে যদি বান্দা নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাকের হাবিব বলেন বান্দা এই টেন্ডেন্সি নিয়ে যখন নামাজ আদায় করবে, ডানে সালাম আর বামে সালাম ফিরানোর আগে কা উম্মুহু ওয়ালাদ, কেমন যেন সে মাসুম বেগুনাহ নিষ্পাপ হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 5তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুন নিসার ভেতরে রব ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশায়, এশার নামাজ ফরজরে, এরকমের তুমি যদি টাইম মেনটেন ছাড়া এরকমের করে সময় চলে যাবার পরে নামাজ পড়ো, এরকমের অনির্ধারিত নামাজে রক্ত ছাড়া নামাজ আদায় করলে কিতাবাম মাওকুতা আয় মাফরুদা, অর্থাৎ ফজরের নামাজ, ফরজ নামাজ সময় মতন ওয়াক্ত মতন তোমাকে পড়তে হবে। যদি তুমি সেটা না করো, তাহলে আমি আল্লাহ পাক এই নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করার পরে এক কদম নাড়াতে পারবে না যে নামাজ যথাযথভাবে আদায় করছো কিনা, ঠিক কিনা বলেন।